যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে, তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেয়া হয়েছে। আল মুসলিম। আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কিছুদিন আগে আমি আরএফএল বেস্ট বাই থেকে কিছু টুকটাক শপিং করেছি, এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আরএফএল বেস্ট বাইয়ে কিন্তু সেখানে গিয়ে কিন্তু ভিডিও করা যায় না, তাই সেই দোকানের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো কি শপিং করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রয়োজনীয় কিছু জিনিস আমি কিনেছি। তো এখানে একটা বাটির সেট কিনেছি। তো আমার একটা রাইস বোলের খুব দরকার ছিল, তো ভাবলাম যে এই সেটটা নিলে রাইস বোল হয়ে যাবে, আবার কারি বাটিও হয়ে যাবে। এই সেটের সবচেয়ে বড় সাইজ বোলটা কিন্তু বেশ বড়, 4-5 জনের রাইস কিন্তু এখানে আটবে। আর এটা হচ্ছে মাঝারি সাইজ, মাঝারি সাইজটাও কিন্তু একটু মোটামুটি বড় আছে। এখানে 2-3 জনের ভাত কিন্তু অনায়াসে নেওয়া যাবে। তো ভিডিওতে কতটুকু বড় দেখাচ্ছে এটা আসলে বুঝতে পারতেছি না, কিন্তু বাস্তবে কিন্তু বেশ বড়। আর সবচেয়ে ছোটটা কারি বাটি হিসেবে ব্যবহার করা যাবে। আর এখানে আমি একটা সবজি ধোয়া বা শাকসবজি ধোয়ার পর পানি জড়ানোর জন্য একটা ঝুড়ি কিনেছি। তো এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস। এটার দাম নিয়েছে 150 টাকা। আর এখানে একটা ঝুড়ি নিয়েছি, এটা বিভিন্ন ধরনের ছোট জারগুলো রাখা যাবে। তো এটার দাম নিয়েছে 100 টাকা। টুকটাক যে জিনিসগুলো আমার খুব বেশি প্রয়োজন ছিল সেই জিনিসগুলোই আমি নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 99 থেকে। তো মার্কেটে গেলে আমি 99-এ যাবই, আর সেখান থেকে কিছু জিনিস কেনাকাটা করতেই হবে আমাকে। তো এখানে আমি ছোট ছোট কয়েকটা কিউট বাটি নিয়েছি। এই বাটিগুলো আমি অনেক দিন থেকে খুঁজতেছি, আর সেদিন 99-এ যাওয়ার সাথে সাথেই এগুলো আমার চোখে পড়লো, তো আমি সাথে সাথেই এগুলো নিয়ে নিলাম। এই বাটিগুলো 50 টাকা পিস নিয়েছে, প্রতি পিসে 50 টাকা করে নিয়েছে। তো এই বাটিগুলো আসলে কি কাজে লাগবো আমি জানি না, কিন্তু আমার কাছে এই বাটিগুলো ভীষণ ভালো লেগেছে, ছোট ছোট একদম। তো এগুলো আমি নিয়েছি। আর এখানে কিছু সোপ চামিচ নিয়েছি, এগুলো আমি কাচের খুঁজলাম, আসলে পাইনি, তাই মেলামাইনটা নিয়ে নিলাম। আর এখানে একটি সিলিকনের ভাজা কাঠি নিয়েছি। আর সবশেষে একটা সার্ভিং প্লেট। তো এই প্লেটটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, এটা 100 টাকা নিয়েছে। তো রিজনেবল প্রাইসের মধ্যে এই প্লেটটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। যেহেতু এই প্রোডাক্টগুলো কিন্তু খোলা অবস্থায় থাকে, তাই প্রচুর ধুলাবালি থাকে। তো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, পরে এগুলো ধুয়ে তারপর শোকেসে রেখে দেব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর বাকিটুকু কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে।
আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে ছিল আমার টুকটাক কিছু শপিং। আসলে যখন আমি মার্কেটে যাই টুকটাক কিছু প্রয়োজনীয় রান্নাঘরের বা আমার শখের কিছু জিনিস আমি নিবই। আসলে ইদানিং আমার নিজের জিনিসের চেয়ে, নিজের যে ব্যক্তিগত জিনিসের চেয়ে আমার সংসারের জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে। বিবাহিত প্রত্যেকটা মেয়েরই মনে হয় আসলে এরকম চাহিদা থাকে। জানি না কার কেমন, তবে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলছি। তো যাই হোক, এটি হচ্ছে রাতের বেলা ভিডিও। তো রাতে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু পুডিং বানিয়ে নেই। তো আজকে আমি ব্রেড পুডিং বানাবো। এই প্রথম ব্রেড পুডিংটা ট্রাই করতেছি, জানি না কেমন হবে। খুব ভয়ে ভয়ে আমি এই পুডিংটা ট্রাই করতেছি। এখানে 3টা বড় সাইজের ব্রেড নিয়েছি। তো ব্রেডগুলো আমি 3 কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম। তো দুধগুলো কিন্তু আমি বেশি ঘন করে জাল করিনি, যেহেতু আমি ব্রেড দিয়ে পুডিংটা বানাবো। তো ব্রেডগুলো আমি ভিজিয়ে রেখে এখন ক্যারামেলটা তৈরি করে নিব। এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আমি সামান্য পানি দিয়ে নিলাম, যেহেতু এখানে ননস্টিকের ফ্রাই প্যানে আমি ক্যারামেলটা তৈরি করব, তাই এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। তো ক্যারামেলটা পারফেক্ট কালার আসা পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো। তো প্রায় কালারটা এসে গেছে। তো ক্যারামেলটা আমার হয়ে গেছে। এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেখানে আমি ঢেলে নিলাম। তো গরম গরম অবস্থায় কিন্তু এই ক্যারামেলটা একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, তা না হলে এক জায়গায় জমে থাকবে। যাতে পারফেক্টভাবে নিচে সমানভাবে জমা হয়ে যায়, তার জন্য একটু ঘুরিয়ে নিতে হবে। এখন আমি ক্যারামেলটা ঠান্ডা হতে দিলাম, আর এখানে ডিম ফেটে নিচ্ছি। তিনটা ডিম দিয়ে আমি পুডিংটা বানাবো। তো ডিমগুলো একটু মিক্সড করে নিলাম, আর এখানে চিনি দিয়ে নেব। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নেব। তো আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু মিষ্টি দিয়ে নেবেন। আমার বাচ্চারা কিন্তু পুডিংটা তত বেশি পছন্দ করে না, আর আমি বানাই না তেমন। হঠাৎ মাঝে মাঝে, তো রামেশের বাবা অনেক পছন্দ করে, তো হঠাৎ মাঝে মাঝে কিন্তু বানানো হয়। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম, আর আপনারা যদি লবণটা অ্যাভয়েড করতে চান তো করতে পারেন। 1 চিমটি পরিমাণ লবণ আমি এখানে দিয়ে নিলাম। এখন চিনি আর ডিমের মিশ্রণটা ভালো করে মিক্সড করে নেব। তো আমার মিক্স হয়ে গেছে। এখন এই ভিজিয়ে রাখা ব্রেডটা আমি একটু হালকা ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি। একদম 5 থেকে 7 সেকেন্ডের মতো আমি ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু দুধ আর ব্রেড খুবই নরম, এখানে কিন্তু বেশি ব্লেন্ড করা যাবে না, তাতে কিন্তু ফেনা উঠে যাবে। তো এখন আমি এই দুধের মিশ্রণটা ডিমের সাথে ভালো করে একটু মিক্সড করে নেব। এদিক দিয়ে কিন্তু ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন আমি এই যে ডিমের মিশ্রণটা ছাঁকনা দিয়ে সেকে তারপর পাত্রে ঢেলে নেব। তো আমি ঢেলে নিয়েছি। এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি কড়াইয়ে দিয়ে দেব। নিচে একটা স্ট্যান্ড দিয়ে নিলাম। এখন এই স্ট্যান্ডের ওপর আমি পাত্রটা রেখে দেব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার উপরে যে একটা ছিদ্র আছে সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম।
তো আমি ঠিক 30 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন ঢাকনাটা একটু খুলে দেখব যে হয়েছে কিনা। তো আমি কিন্তু খুব ভয়ে ভয়ে পুডিংটা বানাচ্ছি, যেহেতু আমি খুব বেশি বানাই না, তাই কিন্তু আমার অভিজ্ঞতাটাও কম। তো একটা কাঠির সাহায্যে আমি ভিতরে দেখতেছি যে এটা হয়েছে কিনা। দেখেন পারফেক্টভাবে হয়েছে। তো এখন আমি জালটা অফ করে দেব। তো যেহেতু রাতে পুডিংটা আমি বানিয়েছিলাম, আমি ঠান্ডা করে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা আমি পুডিংটা সার্ভ করব। তো আমি কিন্তু খুব ভয়ে ছিলাম যে আসলে কেমন হয়েছে, ভালোভাবে সেট হয়েছে কিনা। আর এই প্রথম কিন্তু আমি ব্রেড পুডিংটা বানালাম, তাই একটু ভয় পাচ্ছি। তো আমি আস্তে আস্তে এটাকে একটা প্লেটে ঢেলে নিলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি আসলে ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে। অনেক সফট হয়েছিল। তো আমি একটু কেটে দেখাচ্ছি। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। ব্রেড পুডিংটা কিন্তু অনেক বেশি মজা। তো আমি কিন্তু এই প্রথমবার বানালাম। অনেক সফট হয়েছে। তো এই যে দেখেন মাঝখানে কিন্তু একদম কোনো ছিদ্র নেই, একদম সফট হয়েছে। তো আমি যে মুহূর্তে পুডিংটা কাটছিলাম সেই মুহূর্তেই কারেন্টটা চলে গিয়েছে। তো আমি মোবাইলে বেক লাইট দিয়ে তারপর ভিডিওটা করেছি, যেহেতু আমি ডাইনিং রুমে কাটছিলাম। ডাইনিং রুমে কিন্তু আমার আলো নেই। তো এখন আমি বেডরুমে চলে এসেছি আর দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখেন আমি এই যে একটু খেয়ে দেখছি আসলে মজাটা কেমন হয়েছে। তো আমার কাছে কিন্তু বেশ মজা লাগছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।